হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও শুরু করলাম, আর মাত্র স্নান করে বেরোলাম আর কি। স্নান করে এখন বারান্দায় চলে আসছি, একটু দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখো, এখানে যে গাছগুলো ছিল সব ফ্লোরে নামিয়ে রাখলাম তার একটাই কারণ গাছগুলো নিচে রেখে এটা পুরো জলে ভর্তি করে রেখে দেবো। তাহলে দেখা যাচ্ছে এক সপ্তাহ পর বাসায় আসবে আমার বর, তো তখনও গাছগুলো আর কি সতেজ থাকবে আর কি আশা করি। আর টবের নিচে না, সবগুলো টবের নিচে ছিদ্র করা আছে, যার জন্য জল নিচে থাকলে গাছগুলো আর মরবে না, জল টেনে নিয়ে যাবে। তো দেখো সব গাছগুলো এখানে নামিয়ে রেখেছি। দুটো নয়নতারা ফুল ফুটেছে, দুটো এখন তুলে নিয়ে পুজো দেবো আর কি। আর গোলাপ গাছগুলোতে দেখো সবগুলোতে আবার করি আসছে নতুন করে। আর ও দুটো গাছে কি সিস্টেম করেছি দেখো, নিচে একটা নিচে গামলা রেখে দিয়েছি জল ভর্তি করে, আর একটা নিচে প্লেট রেখে দিয়েছি, যতদিন থাকে আর কি। জল নিয়ে নিয়েছি, জলটা এখন ঢেলে দেবো। জুতোর একটা এই সাইডে সরিয়ে রাখলাম। দেখো এই বিটটা পর্যন্ত জল দিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যতটুকু থাকে আর কি। আরেক বালতি জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি পুরো। এদিকে শোন, এই হচ্ছে অনুশ্রী মণ্ডল, আর এদিকে ব্যাগটা গোছানো হয়ে গেছে। আর এখন জানলাগুলো একবারে দিয়ে যাবো আর কি, যাতে এক সপ্তাহ থাকা হবে না, কি হবে জানি না, বৃষ্টি কখন কি হয়। দিয়ে গেলে রিস্ক কম। ওই বারান্দাটা একটু খোলা রাখবো, আর এগুলো পুরোটাই আটকে দেবো। এই দেখো দুষ্টু বুড়ি। এই জানলাটা একটুখানি খোলা রাখলাম, যাতে বাইরের থেকে আলো বাতাসটা ঢুকতে পারে আর কি। এই রুমটাও আটকে দেবো। হ্যাঁ বলো মা। তো বন্ধুরা দেখো, আবার রুমের জানলাগুলো বন্ধ করা হয়ে গেছে। দুটো জানলা খোলা রেখে আসলাম, একটা ডাইনিং রুমের আর একটা রান্নাঘরেরটা, যাতে একটু বাইরের আলো বাতাসটা ভিতরে ঢুকতে পারে। ওদিকে গ্যাসের লাইনটাও বন্ধ করে রাখলাম। আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি। অনুশ্রীর হাসিটা দেখো, মানে বাড়িতে যাচ্ছে, ওর যে কী আনন্দ হচ্ছে মানে বলার মতো নয়। তো আমরা বাসার সামনে থেকে অটোতে উঠে তেগুড়ে বাস কাউন্টারে নামবো, ওখানে বাসের জন্য ওয়েট করব। আর অনুশ্রীর বাবা একবারে অফিস থেকে ডাইরেক্ট বাস কাউন্টারে এসে বসে আছে। তো চলো বাসের জন্য ওয়েট করি। তো দেখো খুব একটা সময় ওয়েট করতে হয়নি, বাস চলেও এসেছে। আর আমরা বাসে উঠেও পড়েছি, কী আনন্দ, বাড়িতে যাচ্ছি। আর অনুশ্রী দেখো বাসে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ছোটো বাচ্চা তো দেখা যাচ্ছে বসে আছে চুপচাপ, ভাল লাগছে না, খেতে থাকলে ওর মুডটাও ফ্রেশ থাকবে আর কি। তো খাচ্ছে, আর এদিকে আমি একটু ভিডিও করি। আর এদিকে আমরা এখন আছি স্বপ্নের পদ্মা সেতুতে। তো আমাদের বাসা থেকে পদ্মা সেতুর দূরত্ব খুব একটা বেশি নয়, 25 মিনিটের মতো লাগে আর কি। পদ্মা সেতু হতে আমাদের কতটা সুবিধা হয়েছে তাই না? আগে আমরা এই নদীটা পার হতাম লঞ্চে করে, আর প্রায় 1 ঘন্টার মতো লাগতো, 45 মিনিট বা 1 ঘন্টা আর কি। তো এখন সেইখানে নদীটা পার হচ্ছে আমরা 7 মিনিটের মধ্যে, কতটা সুবিধা হয়েছে। আর আগে খুব জার্নি করে যেতে হতো, 2বার গাড়ি চেঞ্জ করতে হতো, তারপর নামতাম আর কি গন্তব্যস্থলে। আর এখন আমরা এক গাড়িতে বাড়িতে আসতে পারি, কতটাই সুবিধা হয়েছে তাই না? দেখো আজকে গাড়িতে অনেকটা ঝাঁকুনি ছিল, কারণ যাত্রী ছিল না, পুরো বাসই ফাঁকা ছিল আর কি, অল্প কয়েকজন যাত্রী ছিল, যেহেতু ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি তার জন্য। তো দেখো দেখতে দেখতে আমরা অনেকটা দূরে চলেও এসেছি, আর এখন আছি আমরা ভাটিয়াপাড়া। তো দেখো পরিবেশটা একটু দেখো, এত সুন্দর দেখে আর মানে চুপ করে বসে থাকতে পারলাম না, ক্যামেরাটা অন করেই ফেল। আর গ্রামের পরিবেশ দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়, মন প্রাণ শান্ত হয়ে যায়। তো দেখো আমরা বাসে থেকে নেমে পড়েছি, আর নেমেছি হচ্ছে কুনিয়া বাজার। তো ওখান থেকে ভ্যানে করে চিতলমারি আসলাম, চিতলমারি থেকে এখন দেপাড়া থেকে যাচ্ছি। আর চিতলমারি থেকে আমার বাবার বাড়ি যেতে লাগে 5 থেকে 7 মিনিটের মতো। তো বাবার বাড়ি রেখে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, মনটা একটু খারাপই লাগছে, কিছু করার নেই। এখন বাড়িতে যাই, কয়েকদিন পর আবার আসবো। তো এদিকে দেখো দেপাড়া চলেও এসেছি, এখান থেকে কল নিচ্ছে আমার বর বাড়ির জন্য। তো ফাইনালি বাড়িতে চলেও আসলাম। দেখো ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি, এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করব। এদিকে কাকা রান্না করে রেখেছে ডাল, তারপর উচ্ছে আলু দিয়ে তরকারি, টমেটো আলু দিয়ে আরেকটা তরকারি।
তো রান্নাবান্না আর করতে লাগবে না, বাসা থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, ওটা একটু সর্ষে ইলিশ করব, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমাদের বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো, প্রায় 6:30টার মতো বাজে আর কি, তখন এসেছি। তো বাড়িতে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, খুব ভালোই লাগলো। আর যেহেতু বাসায় আটকা পরিবেশে থাকি, সেহেতু মানে গ্রামের পরিবেশে আসলে এক অন্যরকম আনন্দ কাজ করে। তো আবার যখন বাসায় যাব তখন মনে হবে কবে বাড়িতে যাব, কবে আপনজনের সাথে আবার দেখা হবে, কথা হবে, সেই অপেক্ষাতেই থাকি। তো দেখো এদিকে আমার রান্নাবান্না চলছে আর কি। তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আর রাত পর্যন্ত তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই ভালো থেকে সুস্থ থেকো।